এখানে দাঁড়িয়েছি আমাদের দুইটি দাবি আদায়ের জন্য। প্রথম দাবি হচ্ছে আমাদের সকল অনিয়মিত এবং চুক্তিভিত্তিকদের নিয়মিতকরণ, এবং 2 নম্বর দাবি অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন। যতক্ষণ পর্যন্ত আমাদের এই অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তিভিত্তিকদের নিয়মিত না করবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। এই বঙ্গবন্ধু সোনার বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নাই, কিন্তু আমাদের পল্লী বিদ্যুতের 40,000 কর্মকর্তা কর্মচারী আমরা প্রতিদিন বৈষম্যের শিকার হচ্ছি। আমরা চুক্তি থেকে মুক্তি চাই। এক কথায় আমরা চাই যে আমাদের চুক্তি থেকে নিয়মিত চাকরি আমরা চাই। দীর্ঘদিন যাবৎ মাঠে ঘাটে আমরা পরিশ্রম করে থাকি, কিন্তু আমাদের দিকে কোনো খেয়াল নেই। কারণ 9 বছর পর আমরা পরিবর্তন হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, সেক্ষেত্রে আমরা কোনো সার্ভিস বেনিফিটও পাই না। তো আমাদের দেখা যায় দিনের দিন আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তেছি, কিন্তু আমাদের এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না আরবি। আমরা চাই যে আমাদের অন্ততপক্ষে আমাদের চাকরিটা নিয়মিত করবেন এবং আমরা ঘরে ফিরে যাব। এছাড়াও অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের জন্য যা যা করা দরকার প্রয়োজন বোধে আমরা মাঠে থাকব। সে যতদিন পর্যন্ত আমাদেরই না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকব। কর্মবিরতিতে আছি। আমাদের 80টা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একই যোগে একই সাথে আমাদের কর্মবিরতি পালন হচ্ছে। আমাদের দাবি দেওয়া যদি না মানা হয় আমরা অবশ্যই মাঠে থাকব। দেখেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রায় 45 থেকে 49টার মতো পদ আছে। এই সব পদের লোককে নিয়ে আমাদেরকে উন্নত গ্রাহক সেবা দিতে হয়। যদি কোনো পদের লোক কাজ ঠিক মতো না করতে পারে তাহলে উন্নত গ্রাহক সেবা বিঘ্নিত হয়। তো আমাদের একই পদে আরবি আমাদের কেমনভাবে সৃষ্টি করে রাখছে। ধরেন লাইনম্যান, তারা একই কাজ করছে কিন্তু কেউ নিয়মিত, কেউ চুক্তিভিত্তিক, কেউ ডেলি লেবার। এভাবে তো আমরা গ্রাহককে উন্নত সেবা দিতে পারবো না। আমি নিয়মিত হয়ে লাভ নাই, আমার সকল পদ নিয়মিত হতে হবে, যেহেতু এটা সরকারের অত্যাবশ্যকীয় সেবা। এই সেবায় এক একজন এক এক রকম ধরন নিয়ে চাকরি করতে পারে না। কেউ একই চাকরি করবে কিন্তু কেউ নিয়মিত, কেউ অনিয়মিত, কেউ চুক্তিভিত্তিক, কেউ লেবার, এভাবে চলতে পারে না। উন্নত গ্রাহক সেবা প্রদানের স্বার্থে এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বার্থেই আমাদের এই আন্দোলন। আন্দোলনের 9ম দিন অতিবাহিত হচ্ছে। তো আন্দোলনের কারণে আমার এখানে যারা গ্রাহক আছে তাও কিছুটা হলেও তো গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে, কারণ আমার অধিকাংশ প্রায় সব কর্মকর্তা কর্মচারী এই আন্দোলনে নেমে গেছে, যার কারণে গ্রাহক সেবা বিঘ্নিত হওয়াটাই স্বাভাবিক।